লাজ্জোর ধাবা। এই ধাবাওয়ালি, তাড়াতাড়ি 10 জনের জন্য খাবার প্যাক করে দে। গলি ভাইয়ের অর্ডার কিন্তু। লাজ্জো পাঞ্জাবি মেয়ে, যাকে তাকে আমি ভয় পাই না। যা গিয়ে বলে দে তোর গলি ভাইকে লাজ্জোর ধাবায় বিনে পয়সায় খাবার মিলে না। আমি বলি কি, একটু বুদ্ধি খাটা ভাগ্নি, দিয়ে দে খাবার। গলি ভাই হলো শহরের সব থেকে বড় গুন্ডা। মামা আপনি চুপ করেন, লাজ্জো গুন্ডাদের ভয় পায় না। লাজ্জো কয়েক বছর আগে এখানে একটা ধাবা খুলেছিল, আর এখন তার ধাবা অনেক জনপ্রিয়। লাজ্জো তার মামা আর ছোট বোন রাজ্যর সাথে থাকতো। ও একজন সাহসী মেয়ে ছিল। ওদিকে গলি ভাই ছিল শহরের নামকরা গুন্ডা, যার সামনে বড় বড় লোকরাও মাথা নত করে থাকতো। লাজ্জোর সাথে দেখা করার জন্য সে নিজেই আসলো। তোর এত সাহস যে তুই আমার লোকেদের খাবার দিতে বারণ করেছিস? লাজ্জো পাঞ্জাবি মেয়ে, তোমাদের মতো গুন্ডাদের বিনে পয়সায় খাওয়াবো না। ঠিক আছে, এর ফল ভোগ করার জন্য তৈরি থাকিস। এটা বলে গলি ভাই তার বন্ধুদের নিয়ে ওখান থেকে চলে গেল। আর তখনই লাজ্জোর ছোট বোন রাজ্য এলো। দিদি দিদি, এই বদমাইশটাকে। যেই হোক, তোর এটা নিয়ে ভয় পাবার কোনো প্রয়োজন নেই। ওটা আমি একাই দেখে নেব। হ্যাঁ, আমি বলি একটু বুদ্ধি খাটা ভাগ্নি, এই বদমাইশদের সঙ্গে শত্রুতা করিস না। কিছুদিন বাদে আরেকটা ধাবার মালিক মঙ্গল গলি ভাইয়ের কাছে গিয়ে বলল, গলি ভাই, আমি তোমার লোকদের প্রত্যেক দিন বিনা পয়সায় খাওয়াবো। শুধু একবার আমার চোখের সামনে ওই লাজ্জোর ধাবার চিতা জ্বালিয়ে দাও। সত্যি বলছিস মঙ্গল? মিথ্যে বললে গুলি মেরে দিও গলি ভাই। গলি ভাইয়ের সাথে লাজ্জোর প্রথম থেকেই শত্রুতা ছিল, এই জন্য সে মঙ্গলের কথা দ্রুতই মেনে নিল। তাই একদিন রাতে কিছু বদমাইশকে নিয়ে লাজ্জোর ধাবা ধ্বংস করতে পৌঁছে যায়। কিরে লাজ্জো, পাঞ্জাবি কুড়ি, এবার কে বাঁচাবে তোকে আমাদের হাত থেকে? ভগবানকে ভয় পাও গলি, আমার ধাবা জ্বালিয়ে দিও না। ভিতরে আমার ছোট বোন রাজ্য ঘুমাচ্ছে, ধাবার সাথে সাথে ও পড়ে যাবে। আমি বলি একটু বুদ্ধি খাটাও গলি ভাই, ওই বাচ্চাটার ওপরে দয়া করো। সে তোমার কি এমন ক্ষতি করেছে? ধীবরি মামার কথা শুনে গলি হাসতে লাগলো। ধাবার সাথে সাথে এই লাজ্জোর বোনটা পুড়ে যাবে, তখনই তো আনন্দ হবে। ও হাউ হাউ করে কাঁদবে, আর তখনই আমাদের আসল ক্ষমতাটা বুঝবে। এটা করবে না শয়তান, তোমার এই পাপ ভগবান কখনো ক্ষমা করবে না। কিন্তু নির্দয় শয়তান গলির ওর কথায় মন গলল না। তার লোকজন ধাবায় আগুন ধরিয়ে দিল। চোখের পলকে ধাবার আগুন দাউ দাউ করে জ্বলতে লাগলো। আর জ্বালিও না, ও আমার রাজ্যকে পুড়িয়ে দিও না, ও আমার ধাবা জ্বালিয়ে দিও না। হে ভগবান, আমার ধাবা জ্বালিয়ে দিও না। বাঁচাও, ও দিদি আমাকে বাঁচাও, আমি এখনই পুড়ে যাচ্ছি, আমাকে বাঁচাও দিদি। শয়তান, তুই মনে রাখিস একদিন তোকে রাজ্যের মতো পুড়ে মরতে হবে। রাজ্য, আমার বোন রাজ্য। ধাবা পুড়ে ছাই হয়ে যায়। ধাবার সাথে সাথে রাজ্যও পৃথিবী ছেড়ে চলে গেল। কিন্তু লাজ্জোর চোখে কান্নার বদলে আগুন জ্বলতে লাগলো। আমি বলি একটু বুদ্ধি খাটা ভাগ্নে, আমাদের আর এখানে থেকে কোনো লাভ নেই। ধাবা পুড়ে গেল, রাজ্য পুড়ে মরে গেল, আর পুলিশকে তো দেখ, সেই শয়তানটাকে এখনো পর্যন্ত গ্রেপ্তার করতে পারল না। ভগবানের উপর ভরসা আর বুকে সাহস রাখো মামা। সব শয়তানের অন্ত হয়, ওদেরও অবশ্যই হবে। লাজ্জো সব কিছু ভুলে আবার ধাবা চালানোর চেষ্টা করতে লাগলো। কিন্তু এবার সে ধাবার সামনে একটা বিশেষ সন্দেশ ঝুলিয়ে দেয়। গলি ভাই থেকে যে ভয় পাবে তার এই ধাবায় আসা কড়া নিষেধ। আমি বলি একটু বুদ্ধি খাটা ভাগ্নি, এই সন্দেশটা লিখে তো তুই ওই শয়তানটার সঙ্গে আরও বেশি শত্রুতা করে নিচ্ছিস। এখন তার শত্রুতায় লাজ্জোর কিচ্ছু যায় আসে না। লাজ্জোর ধাবার দরজায় গলি ভাইকে নিয়ে বিশেষ সন্দেশটি দেখার পর কিছুদিন তো কোনো গ্রাহকই ওদিকে পা বাড়ালো না। কিন্তু আবার কিছু কিছু লোক সাহস করে ওর ধাবায় আসা যাওয়া শুরু করলো। একদিন তার ধাবার সামনে এক বিলাসবহুল গাড়ি এসে থামল। ওই গাড়ি থেকে একজন হৃষ্টপুষ্ট গঠনের স্বচ্ছন্দ যোগী যুবক বেরিয়ে আসে। আপনি যে নিজের ধাবার বাইরে যে গলি ভাইয়ের প্রশংসায় সন্দেশ লিখিয়ে রেখেছেন, তা দেবী, তার কি খুব বিশাল ব্যাপার স্যাপার আছে নাকি? শয়তান, একটা নির্দয় গুন্ডা
এত বড় গুন্ডা যাকে গ্রেফতার করতে পুলিশ পর্যন্ত ভয় পায়। এসব পুলিশদের থুতু মারে। পুলিশকে নিয়ে লাজ্জুর মনে এরকম ঘৃণা দেখে যোগী যুবক বলল, হে দেবী, এই যোগী কি তোমাকে প্রশ্ন করতে পারে যে তোমার পুলিশের প্রতি এত ঘৃণা কেন? যোগীর কথা শুনে লাজ্জুর চোখ জলে ভরে গেল। সে কাঁদতে কাঁদতে তার দুঃখের কাহিনী শোনাল। তার কাহিনী শোনার পর যোগী তাকে সান্ত্বনা দিয়ে বলল, হে দেবী, নিজেকে সামলান আর ঠাকুরের ওপর ভরসা রাখুন। খুব শীঘ্রই এই শয়তানদের ওপরে বুলডোজার চলবে। যেদিন সেটা হবে ঠাকুরের দিব্যি বলছি, এই পাঞ্জাবি মেয়ে খুশি হয়ে সেদিন ভাংরা করবে যোগীজি। এভাবে কথোপকথনের পর যোগী মহারাজ লাজ্জুর ধাবায় খাওয়া দাওয়া করে চলে গেল। আর প্রায় সময় তার ওখানে খাবার খেতে আসত। একদিন যোগী ধাবায় খাবার খাচ্ছিল, তখন গলির গুন্ডারা এসে লাজ্জুকে ধমকাতে লাগলো। এত কিছু হবার পরেও কেন বুঝছিস না রে তুই? গলি ভাইয়ের অর্ডার শোন আর বন্ধ কর ধাবা, না হলে তুইও রাজ্যর কাছে পৌঁছে যাবি, বুঝেছিস? লাজ্জু কিছু বলার আগে তাদের দৃষ্টি যোগীর উপর পড়ল। তারা ওনাকে দেখার পর চুপচাপ ওখান থেকে বেরিয়ে গেল। এটা দেখার পর লাজ্জু চিন্তায় পড়ে গেল। আপনার মধ্যে কিছু একটা আছে যোগীজি। গলির গুন্ডারা আপনাকে দেখতেই একেবারে চুপসে গেল। নিশ্চয়ই আমার হৃষ্টপুষ্ট শরীর দেখে ভয় পেয়ে গেছে বোধহয়। যোগী মহারাজ এই বলে কথা ঘুরিয়ে দেয়। আর কিছুদিন পর গলির গুন্ডাদের উপর এনকাউন্টার শুরু হয়ে গেল। আমি বলি, একটু বুদ্ধি খাটা ভাগ্নে, আর ভাব শহরে নিশ্চয়ই কোনো শক্ত পুলিশ অফিসার এসছে, তাই জন্যই তো শয়তানদের নির্মূল হওয়া আরম্ভ হয়ে গেছে। সত্যি মামা? একদম সত্যি মা। এরপর থেকে প্রতিদিনই বদমাইশগুলো মারা যাবার খবর আসতে লাগলো, আর পত্রপত্রিকাতেও ওদের মারা যাবার খবর ছাপতে লাগলো। খুব ভালো হচ্ছে, কুত্তা বদমাইশগুলো মরছে। আমার শ্লীলতা হানি করে অহংকারে হাসতো। শয়তানরা জোর করে আমার জমি দখল করে নিয়েছিল। ভগবান ওই পুলিশ অফিসারকে 100 বছর আয়ু দিন যে ওদেরকে এইভাবে মেরে দিয়েছে। এভাবে কয়েক মাস চলে গেল। আর একদিন রাতে ধিপরি মামা দৌড়াতে দৌড়াতে লাজ্জুর কাছে এলো। আমি বলি কি, একটু বুদ্ধি খাটা ভাগ্নি, আমি তোর শত্রুকে এক্ষুনি ওই মঙ্গলের ঢাবায় গিয়ে লুকোতে দেখলাম। সত্যি মামা? হ্যাঁ হ্যাঁ সত্যি। ওর থেকে প্রতিশোধ নেবার এর থেকে ভালো সুযোগ আর পাবি না। লাগিয়ে দে আগুন আর এক হলিতে 2 শত্রুকে পুড়িয়ে ফেল। এটা শোনার পর লাজ্জুর বুকের মধ্যে প্রতিশোধের আগুন জ্বলে উঠল। তারপর দেখতে দেখতে সেই আগুন গলি আর মঙ্গলকে পুড়িয়ে ছাই করে দেয়। বাঁচাও বাঁচাও, কেউ এই আগুন থেকে বাঁচাও, আমাকে বাঁচাও। মরল শয়তান। এখন নিশ্চয়ই আমার রাজ্যর আত্মা শান্তি পাবে। তখন সেখানে পুলিশ এসে গেল, আর লাজ্জু পুলিশ অফিসারকে দেখে অবাক হয়ে গেল। যোগীজি, আপনি পুলিশ অফিসার? হ্যাঁ দেবী, আমি এনকাউন্টার স্পেশালিস্ট যোগী রূপেশ কুমার। আমি গলি গ্যাংয়ের সাফাই করতেই এই শহরে এসেছিলাম। তখন ঢিপরি মামা বলল, আমি বলি, একটু বুদ্ধি খাটা ভাগ্নি, আমাদের কাজ হয়ে গেছে, এবার এখান থেকে কেটে পড়। এখন আর পুলিশের ওপর আপনার কোনো অভিযোগ নেই তো দেবী? এখন তো আপনি নিজের প্রতিশোধ নিয়েছেন। এটা শুনে লাজ্জু একটু ঘাবড়ে গেল। আর তাকে ঘাবড়ে যেতে দেখে রূপেশ কুমার কথাকে ঘুরিয়ে দিয়ে বলল, ভয় পাবেন না, এক প্রকার আপনি আমারই কাজ করে দিয়েছেন। এটা শোনার পর লাজ্জু সেখান থেকে চলে যাচ্ছিল, আর তখনই যোগীর আওয়াজ তার কানে আসলো। আমাকে বিয়ে করবেন লাজ্জু? লাজ্জু পেছনে ঘুরে দেখল। আপনি কিছু বলেছেন? হ্যাঁ, তুমি কি আমাকে বিয়ে করবে লাজ্জু? এটা শোনার পর লাজ্জু তো ভীষণ খুশি। তারপর সে যোগীকে বিয়ে করে নিল। বিয়ের পর সে নিজের ধাবার নাম রাজ্য দি লাজ্জু ধাবা রাখে। তারপর তার ধাবা আগের চেয়ে অনেক ভালো চলতে লাগলো।